বিজেপি ঠকায়, বিজেপি ঠকবাজের দল কইতো না। এখন ঠকবাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খুঁজে, যে আমি তো বুবাগরা একটা মস্ত বড় ঠগ, আমার থেকে মস্ত বড় ঠগ আর কে আছে? চিন্তা করে ধর না, বামফ্রন্ট তো ঠগায় না, না কংগ্রেস তো ঠগায় না। কংগ্রেস তো জাতি, জনজাতি, গরিব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা কয়, এরা তো মানুষের ঠগাইতে পারে না। তাহলে বুবাগরা চিন্তা করলো, আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠগ। বাচ্চা নিল, বন্ধুত্বের হাত বাড়াইলো বিজেপির দিকে, কাজে ঠগ গেল মহা ঠগের কাছে। দুই ঠগ, ঠগ এবং মহাঠগের বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে। কিসের বিনিময়ে? কি ডিমান্ড? কি বলতো বুবাগরা, তথাকথিত বুবাগরা? থানসা, one last fight, no compromise, greater Tripura land, constitutional solution. কইতো নি কো? সব কিছু তথাকথিত বুবাগরা ভুইল্লা গেল, ত্রিপ্রাসারে বিক্রি কইরা দিল। একটা তো ক্যান্ডিডেট ছিল, আপনারা গত নির্বাচনে জিতাইছিলেন, সে ত্রিপুরী কমিউনিটির রেবতী মোহন ত্রিপুরা। আজকের দিনেও সে মেম্বার অফ পার্লামেন্ট। কই থানসা থানসা না কইতো? ত্রিপুরীবাদ, মগবাদ, রিয়াংবাদ, সব বাদ, তারপরে কয় থানসা থানসা থানসা। এই থানসা থানসা কইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরই ঘৃণা করত। এই থানসা থানসা কইয়া সে সব ত্রিপ্রাসা জনগোষ্ঠী সবকিছু বিক্রি করে দিল, অর্থের কাছে নতজানু হইয়া গেল গা। আমি এমন তথাকথিত বুবাগরা দেখি নাই যে ক্ষমতার কাছে এবং অর্থের কাছে সে নতজানু হইয়া পড়ে, হাঁটু বাইঙ্গা যায়। এমন বুবাগরা ত্রিপুরা রাজ্যে এর আগে কখনো জন্মগ্রহণ করে নাই। আমরা কিরিট বিক্রম সাহেবকেও দেখেছি, মহারানী বিভু কুমারী দেবীকেও দেখেছি। এদের ঘরে এরকম একটা কুৎসাণ্ড জন্মগ্রহণ করলো যে পুরা জাতি গোষ্ঠী যে বিক্রি করে দিতে পারলো। এরকম বুবাগরাকে আপনারা, তার বোনকে আপনারা ভোট দেবেন? কি তার অবদান এই রাজ্যের জন্য, এই রাজ্যের মানুষের জন্য তার অবদান কি?